ঢাকায় আন্তর্জাতিক জরিপ ঢুকলেও এমন করাপ্ট হয়ে যায়, ঢাকায় বসেই খুলনার জরিপ হয়ে যাচ্ছে। আপনাকে আমি একটা জরিপ নিয়ে একটা বিষয় আনতে চাচ্ছি যে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা সোচ্চার এর জরিপ অনুযায়ী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 37.9% ভোটার ধানের শীষ বেছে নিতে পারেন এমন একটি কথা উঠে এসেছে। পাশাপাশি 37% ভোটার জামায়াতকে ভোট দিতে পারেন। ঢাকার 4টি আসনে এই জরিপ চালিয়েছে সংস্থাটি। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগ সমর্থকদের ভোট বিএনপি এবং জামাত প্রায় সমান সমান পাওয়ার কি কারণ বলে আপনার মনে হচ্ছে? জরিপ নিয়ে আমরা গত দীর্ঘদিন যাবৎ নানান কাহিনী দেখতে পাচ্ছি। আমার কাছে মাঝে মাঝে মনে হয়, আমিও নানান জরিপের সাথে সংশ্লিষ্ট ছিলাম, ঢাকায় আন্তর্জাতিক জরিপ ঢুকলেও এমন করাপ্ট হয়ে যায়। আমার কাছে কেন মনে হয়, মানে আপনি আমার নিজের একটা গত 2023 সালে একটা বিখ্যাত জরিপ সংস্থা, নাম বললা ঠিক হবে না, পৃথিবী বিখ্যাত জরিপ সংস্থা আমাদের একটা কাজ দিল। সেই কাজটা আমরা দুইজন রিসার্চার প্রায় 6 মাস কাজ করে এটা থেকে আমরা বের হয়ে গেলাম। প্রজেক্ট রেডি করে প্রজেক্ট যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাব, জরিপ করতে যাব, কারণ হলো এটার মধ্যে যেই প্রক্রিয়া কাজটা করার কথা ছিল এবং যেভাবে করা, এটা আমরা এগ্রি করতে পারছি না। তো আমার কাছে মনে হচ্ছে তখন আমার প্রত্যক্ষ একটা অভিজ্ঞতা হলো যে বাংলাদেশে মনে হচ্ছে কি একজনের প্রক্রিয়া আছে, একদম আন্তর্জাতিক সংস্থা, স্বনামধন্য সংস্থা, ঢাকায় ঢোকার পরে এটা খুব বেশি ভরসা আপনি রাখতে পারেননি এমনটাই কি বলছেন? আমি মনে করি বাংলাদেশের সার্ভেগুলো এখনো প্রফেশনাল হয়ে ওঠেনি। এবং আর একটা কথা বলি, সেটা হলো এরকম, ম্যাক্সিমাম ক্ষেত্রে সার্ভেগুলো ভাড়াটে লোক দিয়ে করা হয়। মানে এই লোকটা কোনোভাবে অভিজ্ঞ না, এবং তাকে আপনি দেওয়ার কথা ছিল 1000 টাকা দিয়ে, একটা লোকের পাঠানোর কথা ছিল খুলনা শহরে, পাঠাচ্ছেন 200 টাকা দিয়ে। সুতরাং ওই জরিপটা এমন অনেক জরিপ এমন আছে ঢাকায় বসেই খুলনার জরিপ হয়ে যাচ্ছে, ঢাকায় বসে রাজশাহীর জরিপ হয়ে যাচ্ছে। সুতরাং আমি এই প্রফেশনাল জরিপগুলো নিয়ে কথা বলতে চাই, এটা আমেরিকার হোক, মানে আমেরিকার কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে করে, আর মানে আপনি ধরেন ভারতের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে করুক, আর চীনের প্রতিষ্ঠান করুক। সো আমরা মনে করি আপনি যদি জরিপটাকে আরো প্রফেশনালিজম করতে পারতাম, সেক্ষেত্রে আমাদের আরো অ্যাকসেপ্টেন্স বাড়তো মানুষের মধ্যে। ধন্যবাদ।